বছর বা 17.5 বছর যেটাই বলি না কেন, প্রায় 1.5 যুগ বাংলাদেশের যে রাজনীতি ছিল, সেই রাজনীতি এদেশের মানুষের পছন্দের মধ্যে ছিল না। একটি ফ্যাসিজম, একটি মাফিয়াতন্ত্র, একটি স্বৈরতন্ত্র, সামগ্রিকভাবে একটি অমানবিক শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিল। এই আলোচনা দীর্ঘ একটি আলোচনা, যেটি আমরা প্রায় প্রত্যক্ষ করছি। মাফিয়া কি, মাফিয়া রাজনীতি কি, হয়তো অনেকেই জানেন যে এখানে সবাই আলহামদুলিল্লাহ খুব ইন্টেলেকচুয়াল। গত 15 বছর আমরা সেটা আসলে দেখেছি। দুনিয়াতে যে ভয়ঙ্কর মাফিয়াদের রাজত্ব তাণ্ডব, এটা শাসন ব্যবস্থার মধ্যে, সরকারের মধ্যে, রাষ্ট্রযন্ত্রের মধ্যে এবং জাতির প্রতিটি পরতে পরতে সেটিকে ঢুকানো হয়েছে। এর শিকড় চলে গেছে, উৎপাট করা হয়েছে, উৎপাটন করা হয়েছে 5 আগস্ট, কিন্তু তার সমস্ত ব্যবস্থাপনাগুলো আমাদের রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে। এই জন্য এটা আমাদের খুব খুশি হওয়ার কোনো কারণ নেই যে আমরা মনে হয় কেল্লাফতে হয়ে গেছে, কেল্লাফতে হয় নাই। 5 আগস্ট সেই মাফিয়াতন্ত্রের, সেই স্বৈরতন্ত্রের, সেই ফ্যাসিজমের শিকড় উৎপাটিত হয়েছে, কিন্তু তার ডালপালা এখনো আছে। এই যে কথাগুলো আমরা শুনছি, যে খুব বেদনা আমাদের, যে আজকে তারা পারছেন না, করছেন না, কেন এগুলা করছেন, মানুষের মধ্যে এই যে আকাঙ্ক্ষা, এই যে প্রত্যাশা, সেটা কিছুটা ধূসর হয়ে আসছে, কিছুটা বেদনা আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে। এই কারণেই তারা পারছেন না, আসলে কেউ এটি পারবেন না, খুবই কঠিন, অসম্ভব একটি কাজ। কারণ ক্ষতিটা এত ভয়াবহ মাত্রায়, এত ব্যাপক মাত্রায় হয়েছে, যেটা তারা জানতেন যে তাদের অবর্তমানে এই দেশ কেউ পরিচালনা করতে পারবেন না। এটা প্রায় একটি অসম্ভব পরিবর্তনের পরিস্থিতি তারা নিয়ে গিয়েছে। কারণ আমাদের প্রত্যাশা 15 বছরের এই পরিবর্তনটা আমরা 3 মাসে চাই, আমরা 5 মাসে চাই, 5 মাসে চাই, বা আমরা 6 মাসের মধ্যে চাচ্ছি। প্রত্যাশা আমাদের থাকবে, এটা জনগণের প্রত্যাশা, কিন্তু এই প্রত্যাশা পূরণটা আসলে একটি অসম্ভব বিষয়। আমি আমার অবস্থান থেকে এটাকে মনে করি, এবং এই কথাটি আমাদের বিদগ্ধ ব্যক্তিত্বরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিন্তাশীলরা এটা বলেছেন যে দেশকে যে ভয়ঙ্কর ক্ষতির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে, সেটি খুব সহজে এটা পরিবর্তন হবে না। এবং তারা জানতেন যে তাদের অবর্তমানে কেউ এটি চালাতে পারবেন না। ঘুরে ফিরে মানুষ বলবে যে অমুকরাই তো ভালো ছিলেন, যে এটা এখন কিছু কিছু করে বাতাসে ভাসছে, এরাই তো ভালো ছিলেন। এরা ভালোর দিকে নিবেন না, নেওয়া যাবে না, এই পরিস্থিতিতে দেশকে তারা এনেছেন। যতদিন পারেন তারা থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেশের জনগণ, আমাদের ছাত্র এবং যুব সমাজ, আমাদের আবু সাঈদ মুগ্ধদা সহ হাজার হাজার ভাই বোনদের রক্ত কুরবানির বিনিময়ে আমরা একটা আলহামদুলিল্লাহ নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ থেকে এখন আমাদেরকে কিভাবে এই মাফিয়াতন্ত্রের রাজনীতি, এই স্বৈরতন্ত্রের রাজনীতি মুক্ত হয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, একটি সবার বাংলাদেশ করব, সেটার জন্য আসলে খুব ভালো প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, যথেষ্ট চিন্তা ভাবনা করতে হবে। এবং আমরা যারা বিভিন্ন পর্যায়ে আছি, দায়িত্বশীল ব্যক্তিরা আছি, আমাদের প্রত্যেকেরই এখানে অংশগ্রহণ করা উচিত। এখন যে কথাগুলো আসছে, আমাদের যারা এখন ইন্টারিম গভর্নমেন্টে আছেন, আমি তাদেরকে দোষারোপ করছি এই কারণেই যে ক্ষতিটা এত বেশি হয়েছে, যেটাকে পোষানো তাদের দ্বারা প্রায় অসম্ভব। যে কাজটি 40-50 জন মন্ত্রী করেছেন, একটি দলীয় সরকার করেছে, এটা রাষ্ট্র চালানোর জন্য যে বিপুল ব্যবস্থাপনা প্রয়োজন, সেখানে হাতে গোনা এই কিছু লোকের কাছে প্রত্যাশা করাটা আমাদের কাছে সঠিক হচ্ছে না। এই জন্য 3 দফায় আপনারা দেখেন যাদেরকে এনেছেন, সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারছেন না। তারপরে আমরা হতাশ হব না, আমরা আশাবাদী যে তারা কিছু একটা করবেন। তো এটাও ঠিক যে মানুষের আশার একটা সীমা আছে। এক্ষেত্রে যেটি প্রয়োজন, যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থার যে সংস্কার, আজকের আলোচ্য বিষয়, এটা অবশ্যই করতে হবে। নির্বাচন ব্যবস্থার সংস্কার লাগবে, ভালো নির্বাচন কমিশন লাগবে, তারপরে নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে নির্মোহ হতে হবে, কম্পিটেন্ট হতে হবে, তাদেরকে দেশপ্রেমিক হওয়া হবে, দায়িত্বশীল হওয়া হবে, জবাবদিহিতা তাদের মধ্যে থাকতে হবে। দলীয় মানসিকতার ঊর্ধ্বে উঠে একটি বড় এবং বৃহৎ দায়িত্ব পালনের জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে। এই লোকগুলোকে চুজ করা, সেট করা, দায়িত্ব দেওয়া, তাদেরকে ট্রেন আপ করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এটার জন্য সময় লাগবে। যারা দায়িত্বে আছে তারা সেই কাজটি করার চেষ্টা করবে। ইতিমধ্যে রাজনৈতিক দল থেকে আপনারা তো জানেন
তারা নামের তালিকা চেয়েছেন, আমরা দিয়েছি, সব দলই দিয়েছেন, মান্না ভাইরা দিয়েছেন, সেগুলো ভাইরা দিয়েছেন, আমরা দিয়েছি, সবাই দিয়েছেন, বিএনপিও দিয়েছেন। এখান থেকে সার্চ কমিটি নির্বাচন কমিশনের একটা প্রস্তাব দেবেন, তারপরে আমরা জানবো যে কারা আগামী নির্বাচনের জন্য এই দায়িত্বটি প্রাপ্ত হচ্ছেন। আমাদের প্রত্যাশা থাকবে যে এখানে যাতে বাস্তবে আমাদের মধ্য থেকে সবচেয়ে কম্পিটেন্ট, সবচেয়ে সৎ, সবচেয়ে নীতিবান, দায়িত্বশীল, সাহসী ব্যক্তিদেরকে যাতে এই নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়। তাইলে জনগণ অবশ্যই এটাকে প্রত্যাখ্যান করবে। কোনো অবস্থায় এখানে যাতে কোনো চক্রান্ত আর ষড়যন্ত্র না হয়, কোনো কিছুই এদেশের মানুষ এটা মেনে নেবে না। কারণ অতীতের যে নির্বাচন কমিশনগুলো ছিল, আমরা তাদেরকে দেখেছি, তারা নির্বাচন শেষ হওয়ার আগে বলতেন অত্যন্ত শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হইয়াছে এবং এত পার্সেন্ট ভোট কাস্ট হইয়াছে। এগুলো আগেই তারা আলহামদুলিল্লাহ ভবিষ্যৎবাণী করতে পারতেন। আমরা এই ধরনের ভবিষ্যৎ দ্রষ্টা, ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ বলার এই সমস্ত মহৎ ব্যক্তিদের দরকার নেই। বাস্তব এবং সত্যটাকে বলবেন এই ধরনের মানুষ আমাদের সমাজে আছেন। এদেরকে যাতে চুজ করে এদেরকে দায়িত্বটি আমরা দিতে পারি, এটা আমাদের প্রত্যাশা থাকে। আমি এটা বলবো যে শুধুমাত্র নির্বাচন ব্যবস্থার সংস্কার বা নির্বাচন কমিশনের সংস্কার হলেই হবে না, বা ভালো লোক দিলেই হবে না। যেহেতু একটা বিপুল ব্যাপক ক্ষতি আমাদের হয়ে গেছে, আমাদের ওভারঅল অনেক পরিবর্তন আনতে হবে, অনেক 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 পরিবর্তন আনতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, অর্থনীতিতে, আমাদের কনস্টিটিউশনে, আমাদের জুডিশিয়ারি সিস্টেমে। এই সব কিছু বিপর্যস্ত বিধ্বস্ত হয়েছে। এই সব কিছুর পরিবর্তনের জন্য আমরা যাদের উপর দায়িত্ব জনগণ দিয়েছেন, জনপ্রত্যাশার আকাঙ্ক্ষার দায়িত্ব তারা পেয়েছেন, এবং তাদের দায়িত্বটা তারা বোঝা উচিত যে আমাদের অনেক বড় দায়িত্ব, অনেক বড় জবাবদিহি, এটা বিরাট বড় আমানত আমাদের উপর। ইন্টারিম গভর্নমেন্ট যারা আছেন, আমরা যারা দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি, দায়িত্বশীল সংগঠনের যারা ব্যক্তিরা আছেন, ইন্টেলেকচুয়ালস যারা আছেন, প্রফেশনালস যারা আছেন, আমাদের প্রত্যেককে স্ব অবস্থান থেকে এই বিষয়ে কথা বলতে হবে, দায়িত্ব পালন করতে হবে, সততা এবং দক্ষতার সর্বোচ্চ নমুনা আমাদেরকে পেশ করতে হবে, সাবধান থাকতে হবে। একটি জাতি যখন সাবধান থাকে, সচেতন থাকে, সজাগ থাকে, সে চক্রান্ত ষড়যন্ত্রের পাতা ফাঁদে সে পা দেয় না। আমাদেরকে অতীতেও সেই সাবধানতা ছিল, এখনো যাতে আমাদের থাকে, ভবিষ্যতে যাতে আমরা থাকি। আমরা বাংলাদেশকে আর পথ হারাতে দেব না ইনশাআল্লাহ। এদেশের জনগণ, আমাদের সাংবাদিক বন্ধুগণ, সংশ্লিষ্ট যারা আছেন, আমরা সাহসিকতার সাথে সমস্ত চক্রান্তকে মোকাবেলা করে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন, প্রয়োজনীয় সংস্কার করে আমরা একটি নূতন বাংলাদেশ, আমরা একটি আমাদের মনের বাংলাদেশ আমরা চাই, যেটা সব মানুষের হবে, সব দলের হবে, সব মতের হবে, সব ধর্মের হবে, সবাই এখানে কমফোর্ট ফিল করবে, সবাই সবার অধিকার, তার দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করবে। আমরা সেই ধরনের একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করব, আমি প্রত্যাশা ব্যক্ত করি। আমি আমার আয়োজকদেরকে মোবারকবাদ জানাচ্ছি, তারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমাদের সম্মানিত প্রধান অতিথি